ঢাকা আরিচা মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। মহাসড়কের উপর এবং সার্ভিস লেনে অবৈধ পার্কিং, মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা গ্যারেজগুলোর দৌরাত্ম্যে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা, যানজট ভোগান্তি সহ অতিষ্ঠ পরিবহন চালকরা। এক্ষেত্রে প্রশাসনের নীরব ভূমিকায় হতাশ সচেতন মহল সহ স্থানীয়রা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ পথ ঢাকা আরিচা মহাসড়ক। প্রতিদিন এই সড়কটি দিয়ে বিভিন্ন জেলায় চলাচল করে হাজার হাজার যানবাহন। তবে ব্যস্ততম এই সড়কটির উপর এবং দুই পাশে অবৈধভাবে বাস ট্রাক সহ যানবাহন পার্কিং করে রাখার ভোগান্তি নিত্যদিনের। গুরুত্বপূর্ণ মহাসড়কটি ঘেঁষে গড়ে ওঠা অবৈধ গ্যারেজগুলো মহাসড়কের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। পার্কিং করা চালক আর গ্যারেজ দেয়াদের প্রশ্ন করা হলে শোনান নানা অজুহাত। এখানে ঠিক করার জায়গা নাই, গ্যারেজে জায়গা নাই, রাস্তায় আমার গাড়ি তো সাইডে আছে, সাইডে থেকে তো কাজ করতেছি, তার ঝুঁকি আবার গেছে রাস্তাটি। বাম পাশের ঝুঁকি আমরা কমই মনে করি। গাড়ি অনেক সময় ডান পাশ দিয়ে ওভারটেক করে, বাম পাশ দিয়ে তারা ওভারটেক করে না। ভোগান্তির মধ্যে জ্যাম বেঁধে জায়গা রাস্তার মধ্যে, এই তাছাড়া তো এমবেই নেই। 2 লেনের রাস্তা, 3 লেনের রাস্তা, এর মধ্যে 1 লেন তো আটকায় রাখছে। মহাসড়কের উপরে আপনার যে গ্যারেজে গাড়ি রাখা, বিভিন্নভাবে অবৈধ পার্কিং, এগুলো প্রতিনিয়ত হচ্ছেই। মহাসড়কে ভোগান্তি লাঘবে নিজেদের সদিচ্ছার কথা জানিয়ে জনবল সংকটের অজুহাত তোলেন এ পুলিশ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে আমাদের জনবলের সীমিত থাকার কারণে অন্যান্য সড়কে তারা প্রতিদিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান করছি। যখনই আমরা রাস্তার উপরে আনঅথরাইজড কোনো পার্কিং আমরা দেখে থাকি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। অবৈধ পার্কিং বন্ধ, ভোগান্তি লাঘব এবং মহাসড়কে নিরাপত্তায় উদ্যোগী হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV।